বিরতির পর স্বাগত। আবারও অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বসতঘর, প্রচুর পরিমাণে জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন বাড়ির মালিক। ঘটনা মতিনগর মগবাড়ি এলাকার মাহাবুল হোসেনের বাড়িতে। জানা যায় গতকাল গভীর রাতেই এই অগ্নিসংযোগ হয়। এই ঘটনার খবর পেয়ে আজ সকালেই ছুটে যান বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন। পরিবার পরিজনদের খোঁজ খবর নিয়েছেন। নগদ অর্থ প্রদান সহ সরকারি সহযোগিতার মাধ্যমে পুনরায় ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক। সে বিষয়ে কি বলছেন বিধায়ক শোনাবো। 5 নম্বর ওয়ার্ডে নামটা কি মাহবুল হোসেন। আমি রাত্রে সব ভোরবেলা খবর পেলাম কি ওনার বাড়িতে নাকি আগুন লেগেছে, ওনার ঘর একটা পুড়ে ছাই হয়ে গেছে। তো যার জন্য আমি এখন এখানে ওনার অন দ্য স্পট আসলাম, এসে দেখলাম অত্যন্ত গরিব মানুষ। তো ঘরটাতে টিনের ছাউনি ছিল, কি করে লাগলো রাতে 12টা থেকে 1টার মধ্যে আগুন কাজটা হয়েছে। তো যার জন্য আসলাম, গরিব মানুষ, এখন ওকে কি সহযোগিতা করা যায়। আমি সাধারণ একটু সহযোগিতা করলাম অর্থনৈতিকভাবে, তারপর আমি বিডিও সাহেবের সাথে কথা বলে ওনাকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা আমি করব এবং বাকি দেখছি বিডিও সাহেবকে সরকারি সহযোগিতা কতটুকু করা যায়। আমি ওদেরকে এতটুকু আশ্বাস দিয়েছি, দেখি কি করা যায়। অবশ্যই কিছু না কিছু একটা সহযোগিতা তো আমি করবই। আর যাই হোক, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সেরকম এখন কে বা কাহারা করেছে বা কিভাবে হয়েছে সেটা আমরা কিছুই। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি বলছেন মর্মান্তিক ঘটনা এবং কিভাবে অগ্নিসংযোগটি হয় সেটা এখনো ধোঁয়াশায়। যদিও তিনি বলছেন যে বিডিওর সাথে কথা বলবেন কিভাবে তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করা যায়, পুনরায় ঘর তৈরি করে দেওয়া যায়, তার জন্য ইতিমধ্যেই তিনি প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলবেন বলে জানাচ্ছেন। সোনামুড়া মহকুমা মতিনগর মগবাড়ি এলাকায় এই ঘটনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।